যারা যারা কর আইনজীবী পরীক্ষা দিবেন তাদের কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আপনি এই রিটার্ন জমা দিলে কি কি সুবিধা পাবেন, পাঁচটি সুবিধার নাম উল্লেখ করেন। এরকম যদি প্রশ্ন আসে তাহলে আপনাদের জানতে হবে যে আসলে কি লিখতে হবে। যদি ওইগুলি আমরা জানি, যদি আপনি কর দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেটা সহজে আপনি জানেন। আর যদি আপনি এই রিটার্নে কর জমা না দিয়ে থাকেন, আপনি যদি সাধারণ একজন করদাতা হন, তাও কিন্তু আপনার জানা উচিত যে কেন আপনার ই রিটার্নে কর জমা দেওয়া উচিত। তাহলে চলেন আমরা ইনশাল্লাহ জানি ই রিটার্নে কেন কর দেওয়া উচিত। তাহলে আমরা লিখি ই রিটার্নে রিটার্ন জমা দেওয়ার সুবিধা। এটা হচ্ছে হলো রিটার্ন জমা দেওয়া যায় হলো দুইভাবে। একটা হচ্ছে হলো অ্যানালগ সিস্টেম, যেটা হচ্ছে হলো কাগজে থাকবে সেটি। আর একটা হচ্ছে হলো রিটার্ন জমা দেওয়ার কি সুবিধা আছে সেটি হচ্ছে হলো আমরা আজকে শিখব। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে রিটার্ন জমা দেওয়ার 5টি সুবিধার নাম উল্লেখ করেন। তাহলে রিটার্ন সুবিধা দেওয়ার 5টি নাম উল্লেখ করতে গেলে আজকে আমরা যদি এই ভিডিওটি দেখেন, তাহলে আমি আশা করি আপনি কোনোভাবেই এই রিটার্ন জমা দিলে কি কি সুবিধা পাওয়া যাবে সেই জিনিসটা আপনি অবশ্যই ভুলবেন না। এটা আমি ইনশাল্লাহ আশাবাদী, বাকিটা আল্লাহ ভরসা। তাহলে চলেন আমরা কি লিখি। যদি আপনি এই রিটার্ন জমা দেন তাহলে আমরা সহজ করে লিখব, যদি ই রিটার্ন জমা দেওয়া হয় তাহলে যে সুবিধাগুলি পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা হচ্ছে উত্তর যেখান থেকে লিখব সেটা হচ্ছে হলো ই রিটার্ন জমা দিলে যে সুবিধা পাওয়া যায়, যে সুবিধা পাওয়া যাবে বা পাওয়া যায়, যেটা লিখে পাওয়া যাবে। তাহলে আমাদের লিখতে বলতে পারে কি 5টি, বা 5টি না লিখতে বললেও যদি এরকম লেখা দেয় শুধু রিটার্ন জমা দেওয়ার সুবিধা কি কি, তাহলে আমরা কিন্তু মোটামুটি 5টির নিচে লিখবো না। এটা আমাদের মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক সম্ভবত। তাহলে আমরা যে 3 মার্ক থাকুক আর 5 মার্ক থাকুক, যদি 5টি উল্লেখ করা যায় তাহলে আমাদের 5টি লিখতে হবে। যদি 5টি না উল্লেখ করে তাহলে আমরা মোটামুটি 5টি লিখবো। তাহলে আমাদের 1 নম্বরে কি রিটার্ন জমা দিলে 1 নম্বর সুবিধা হচ্ছে হলো পিডিএফ ফরম্যাটে আপনি টিন সার্টিফিকেট পাবেন। টিন সার্টিফিকেট পাবেন। টিন সার্টিফিকেট পাওয়া যাবে। 2 নম্বর আমার যে বিষয়টি আছে সেই 2 নম্বর বিষয়টি হচ্ছে হলো আমি পিডিএফ আকারে ফরম্যাটে এই যে রিটার্ন জমা দিলাম সেই রিটার্নটা হচ্ছে হলো ট্যাক্স, সেই হচ্ছে হলো ট্যাক্সের সার্টিফিকেট কপি পাবো। ট্যাক্সের সার্টিফিকেট কপি পাওয়া যাবে। আবার আপনারা কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে আবার এরকম ডট টাইনা দিন না, তাইলে কিন্তু মনে করেন যে পরীক্ষার প্রশ্নে কাটা যাবে। তাহলে কি হবে, পিডিএফ ফরম্যাটে আমরা টিন সার্টিফিকেট পাওয়া যাবে, পিডিএফ ফরম্যাটে ট্যাক্সের সার্টিফিকেট পাওয়া যাবে। রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে অ্যাকনলেজমেন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবো। স্লিপ ডাউনলোড করা যাবে। তাহলে আমরা কি পেলাম, 3টা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। একটা হচ্ছে টিন সার্টিফিকেট পাবো, 2টা হচ্ছে ট্যাক্সের সার্টিফিকেটের কপি পাবো, 3 নাম্বার হচ্ছে আমার
যে হিসাবের প্রমাণপত্র হিসাবে আমি একটি পাবো, অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবো। 4 নাম্বার হচ্ছিল আমার ভেরিফিকেশন স্লিপ পাবো, রিটার্ন জমা দিয়েছেন কিনা, রিটার্ন জমা দিয়েছেন কিনা, দিয়েছেন কিনা সেটি প্রমাণের জন্য একটি লিঙ্ক আমি অন্যভাবে লিখি, লজফলা একটি লিঙ্ক তৈরি হবে। এটা হচ্ছিল যদি আপনার, এটা তো হচ্ছিল রিটার্ন জমা দেওয়ার পরবর্তীতে প্রমাণ হিসাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ পাইলাম, তারপরে রিটার্ন জমা দিয়েছি কিনা সেটি প্রমাণ করার জন্য একটি স্বয়ংক্রিয়ভাবে লিঙ্ক তৈরি হবে। সেই লিঙ্কের নাম হচ্ছিল, লিঙ্ক তৈরি হবে যার নাম হচ্ছিল ভেরিফিকেশন স্লিপ। এটার নাম হচ্ছিল ভেরিফিকেশন স্লিপ। আমাদের 5 নাম্বার আমরা কি লিখবো? 5 নাম্বার আমরা লিখতে পারি ট্যাক্স সংক্রান্ত সব ধরনের ইতিহাস রিটার্ন সিস্টেমে পেয়ে যাবে, এ হচ্ছিল আমাদের 5টি। এই 5টি হচ্ছিল খুবই জনপ্রিয়, এই 5টি হচ্ছিল আমাদের মনে রাখা খুবই সহজ, কেননা এই 5টির জন্য আমরা মোটামুটি যারা কর আইনজীবী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা সাধারণ করদাতা আছেন সবারই কিন্তু এই বিষয়গুলি জানা, আসলে যে কর দিলে বা ট্যাক্স দিলে কোন কোন বিষয়গুলি এর সাথে যুক্ত থাকে। তাহলে 1 নাম্বার আমার সুবিধা কি? 1 নাম্বার সুবিধা হচ্ছিল যদি আমি রিটার্ন সাবমিট করি বা জমা দেই, তাহলে 1 নাম্বার সুবিধা হচ্ছিল আমি যে কোনো সময় আমার টিন সার্টিফিকেটটি পাবো। টিন সার্টিফিকেট পাওয়ার পরবর্তীতে কি পাবো? একটি ট্যাক্সের সার্টিফিকেট কপি পাবো, একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবো, একটি ভেরিফিকেশন স্লিপ পাবো, এবং কি ভবিষ্যতে আমার পূর্বে ধরেন এই বছর দিয়েছি, পরবর্তী বছর আমার কাগজপত্র হারিয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি না, আমরা সেই বিষয়গুলি খুঁজতে আমাদের অনেক সমস্যা হয়, বা যার মাধ্যমে কাজগুলি করানো হয়েছে তিনি যদি নথিপত্র সংরক্ষণ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আবার এনবিআর এ যেতে হয়, আপনার কর সার্কেলে যেয়ে তার সার্চিং করে এর পরবর্তীতে বের করতে হয়, সেটা খুবই ঝামেলা এবং কি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্তমানে এই যে রিটার্ন সিস্টেম যেটি আছে, সেই রিটার্ন সিস্টেমে আপনি কত টাকা দিয়েছেন, আপনার কোন খাতে কত টাকা দেখাইছেন, এবং কি আপনার ভবিষ্যতে পূর্বে যেই টাকা আপনি কর দিয়েছেন বা যে অ্যাসেসমেন্ট দ্বারা করেছিলেন, সেই সকল হিসাব কিতাব কিন্তু সহজে চাইলে আপনি যে কোনো সময় দেখতে পারবেন। সেটি হলো এই রিটার্নের সিস্টেমে হলো ইতিহাস সংরক্ষণ করা, বলতে আপনি পূর্বে যেগুলি দিয়েছেন সেগুলি। তাহলে চলেন আমরা এই 5টি মুখস্থ করি। মুখস্থ করার বিষয় হচ্ছে 1 নাম্বার পিডিএফ ফরম্যাটে টিন সার্টিফিকেট পাওয়া যাবে 5টির মধ্যে হচ্ছিল রিটার্ন জমা দেওয়ার সুবিধা যেটি, তার মধ্যে 1 নাম্বার হচ্ছিল পিডিএফ ফরম্যাটে টিন সার্টিফিকেট পাওয়া যাবে, পিডিএফ ফরম্যাটে ট্যাক্সের সার্টিফিকেটের কপি পাওয়া যাবে, রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে অ্যাকনলেজমেন্ট স্লিপ পাওয়া যাবে। 4 নাম্বার রিটার্ন জমা দিয়েছেন কিনা সেটার প্রমাণ হিসাবে আপনি একটি ভেরিফাই স্লিপ পেয়ে যাবেন। 5 নাম্বার ট্যাক্স সংক্রান্ত সকল ধরনের, সব ধরনের ইতিহাস রিটার্নে পেয়ে যাবেন। এখানে আমাদের এই যে যদি আসে যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে। যদি আপনার এই 5টি মনে না থাকে, তাহলে আপনি যদি মনে করেন নাই জানেন, তাহলে তো আপনি লিখবেন কিভাবে? সেই ক্ষেত্রে এই যে 5টি অন্তত দয়া করে কয়েকবার পড়বেন। যদি কয়েকবার পড়েন তাহলে আশা করি আপনার আর সমস্যা হওয়ার কথা না।
যদি আপনি ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিওতে ওইরকম ইয়ে নাই, তার পরবর্তীতে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনি শিখতে পেরেছেন। কি কি? এক নম্বর হচ্ছে পিডিএফ আকারে আপনার একটা 3 সার্টিফিকেটের কপি পাবেন যে কোনো সময়। 2 নাম্বার, আপনার ট্যাক্স দিয়েছেন, যে ট্যাক্স দেওয়ার আপনার প্রমাণস্বরূপ হিসেবে আপনার একটি ট্যাক্সের সার্টিফিকেট কপি পাবেন। 3 নাম্বার আপনার ট্যাক্সের প্রমাণপত্র যে আপনি জমা দিয়েছেন সেই জন্য একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন। 4 নাম্বার হচ্ছে আপনি জমা দিয়েছেন কিনা, যদি আপনি দিয়ে থাকেন তাহলে একটা লিঙ্ক তৈরি হবে, সেই লিঙ্কে যে কোনো মানুষ ক্লিক করলে আপনার সেটা ভেরিফিকেশন হবে, সেটাকে বলা হয় ভেরিফিকেশন স্লিপ। এর পরবর্তীতে আপনার 5 নাম্বার, ট্যাক্স সংক্রান্ত সব ধরনের ইতিহাস ই রিটার্নে জমা থাকবে। এই রিটার্নে জমা মোটামুটি কাটবে না বা হারাবে না, যদি কোনো ধরনের সিস্টেম সমস্যা না হয়।